কালকে ফিরোজপুরের জমিনে আমার মোবাইলে ছবি আছে, ওই যে আপনার সুখরঞ্জন বালি আমার সাথে কোলাকুলি করেছে, আমার সাথে সুখরঞ্জন বালি কোলাকুলি করেছে। আল্লামা সাঈদীর নাম নেওয়াতে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিল। আমরা সংগঠনের পক্ষ থেকে 2000 টাকা দিয়েছি। লোকটা অসহায়। এই ঘটনাটা আপনারা ভালো করে জানেন না। সুখরঞ্জন বালিকে সরকারি লোকেরা, ওই এলাকার লোকেরা, থানার লোকেরা গিয়ে বলেছে, তুই বলবি তোর ভাই বিশাব আলীকে আল্লামা সাঈদী হত্যা করেছে। এই খবর যদি তুই এইভাবে সাক্ষী দিতে পারিস তাহলে আমরা তোকে বাড়ি দিব, গাড়ি দিব, সব দিয়ে দিব। সুখরঞ্জন বালির মা খবর শুনে ছেলেকে ডাক দিয়া বলছে, বাবা আমার মাথায় হাত রাখ। হাত রেখে বলছে, আল্লামা সাঈদী হচ্ছে আমাদের দেবতা। আল্লামা সাঈদী কি আমাদের জন্য দেবতা। হিন্দু মহিলা বলতেছে, আমার দুধের দিব্যি। হিন্দুরা দিব্যিরে খুব গুরুত্ব দেয়। তুই যদি সাঈদীর বিরুদ্ধে কথা বলিস, সাক্ষী দিস, আমি বলবো তুই আমার সন্তান না। সুখরঞ্জন বালিকে নিয়ে যাওয়া হলো সাঈদীর এই সাক্ষী দেওয়ার জন্য যে সাঈদী হত্যা করে নাই। কিন্তু আদালতে ঢুকার গেইটে তাকে তখন জালিমেরা গাড়ি থেকে নামায় উধাও করে নিয়ে যায়, নীতি ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেল। দমদম কারাগারে তাকে সেখানে নিক্ষেপ করলো, অনেক দিন পর্যন্ত পড়ে আছে। তারপর সে যেভাবে হোক ফিরে এসেছে। সেই আপনার বালি, সুখরঞ্জন বালি, সে আমাদের কাছে আসলো, আমাদেরকে ধরে কাঁদলো এবং বলল, আপনারা আমার বাড়ি চলেন। তো আমি মধ্যখান দিয়ে হাস্যস্থলে বললাম, আমরা তোমার বাড়িতে যাব, আমি তোমার একটা দাওয়াত দিয়ে যাই। আল্লামা সাঈদীকে ভালোবাসো তুমি? তখন কাঁদতেছে, আমি অনেক ভালোবাসি। আমি কি, তুমি যদি আল্লামা সাঈদীর সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আল্লাহ তোমাকে ঈমানের মতো নিয়ামত দান করুন। আল্লাহ তোমাকে ঈমানের মতো নিয়ামত দান করুন, যাতে করে তুমি আল্লামা সাঈদীর সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারো। প্রিয় ভাইরা, আমি তাকে ঈমানের দাওয়াতটা